কোনো দুর্নীতির ব্যাপারে কেন্দ্রীয় সরকার এবং তার এজেন্সিগুলো তৃণমূলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে যেগুলো সরকারি স্কিমের টাকা নয় হয়েছে একটা ব্যবস্থা নেয়নি। এই যে বিবেকানন্দ উড়ালপুর যখন ভেঙে পড়লো, ওটা তো আমি জানি, আমি তো নিজে আরবান ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলাম, আমার সময় একটা স্যাংশন এসেছিল। তাহলে ওটা তো শেয়ার ছিল 65% সেন্ট্রাল গভর্নমেন্ট, 35% স্টেট গভর্নমেন্ট। যেটা জওয়াহরলাল নেহরু আরবান রিনিউয়াল মিশন, জেনিআরএম, ওই যেখানে সব বড় বড় বাস এসেছিল, দেওয়া ছিল, সব বাস পুড়ে গেছে, শুধু বেশি দিয়েছে। ওটা ইউপি 1-এর সময় আমরা স্যাংশন করেছিলাম আরবান ডেভেলপমেন্টের। আমি আরবান ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলাম পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটি। যেমন পরম আইল্যান্ড, যেমন ইস্ট ওয়েস্ট মেট্রো, যেমন পলতা থেকে জলের পাইপলাইন, যেমন কলকাতা শহরের ড্রেনেজের যেটা মেন সিউরেজ সিস্টেম সেটা আপগ্রেড করা, এবং বিবেকানন্দ উড়ালপুর, সেটা বিবেকানন্দ পর্যন্ত ছিল না, পোস্টা থেকে পুরো এয়ারপোর্ট পর্যন্ত ছিল। 65% সেন্ট্রাল গভর্নমেন্ট, 35% স্টেট গভর্নমেন্ট। তাহলে এবার যে ভেঙে পড়লো তার তদন্ত করলো বিজেপি। মোদী কত বড় কথা বলেছেন গত নির্বাচনের সময়। কাউকে দোষী সাব্যস্ত করা হলো, কাউকে শাস্তি দেওয়া হলো। তাহলে এটা পরিষ্কার, এখানে যা দুর্নীতি হচ্ছে তাতে 65% হচ্ছে মোদী আর 35% হচ্ছে মমতা। 65 হচ্ছে বিজেপি, পরিষ্কার বলছি, আর 35 হচ্ছে মমতা। এই তো ভালো, তার ব্যবস্থা নিতে পারতেন তো। আমরা তো বলেছিলাম ব্যবস্থা নেই, আমরা তো বলেছিলাম তদন্ত হোক। কেন তদন্ত হলো না? এরা অসংখ্য উদাহরণ দেওয়া পারে। ঘরের টাকা, জলের টাকা, এই রমেলাপুর এলো না, বাংলাদেশ চলে গেল, তারপর বিস্তীর্ণ অঞ্চল ডুবে গেল জলে। পুরো প্রশাসন তো তৃণমূলের হাতে। আমরা দেবেগৌড়া গভর্নমেন্টের সময় থেকে, গুজরাটের গভর্নমেন্টের সময় থেকে, মনমোহন সিং গভর্নমেন্টের সময় থেকে, এই যে আরবান এলাকা আগে রাজ্য সরকারের কাছে ছিল, আমরা বললাম যে এগুলো হচ্ছে এই সমস্ত স্মল অ্যান্ড মিডিয়াম টাউনেরও ইনফ্রাস্ট্রাকচারের দায়িত্ব কেন্দ্র সরকারেরও আছে, রাজ্য কেন্দ্র উভয়ের দায়িত্ব আছে, তার জন্য প্রোগ্রাম আছে, জয়েন্ট ভেঞ্চার। তো ব্যর্থতা দুজন স্বীকার করে নেবেন না? টাকাগুলো যাচ্ছে কোথায়, গিলছে কোথায়? গঙ্গা প্রশ্নে বিজেপি সরকার এত অপদার্থ, বেনারস শোকেস করছে। তো সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে নমামি গঙ্গাতে। দুর্নীতির বিরুদ্ধে কোন মুখে কথা বলে? 14 থেকে 19 যে পার্লামেন্ট, আমি তার সদস্য ছিলাম, পিএসসি যার চেয়ারম্যান ছিলেন মুরলী মনোহর যোশী, আমি তো একজন মেম্বার ছিলাম, এবং সমস্ত জল ও সম্পদের সব দপ্তর, নদীর সব দপ্তর একসঙ্গে নিয়ে নমামি গঙ্গা প্রজেক্ট করা হলো। সেখানে রিপোর্টে লেখা আছে 22,000 কোটি টাকার মধ্যে 12,000 কোটি টাকা দুর্নীতি হয়েছে। কোন পদক্ষেপ নিয়েছেন? কখন নিতে পারেন? একটাই তো কথা ছিল, 1989 সালে পার্লামেন্টে আইন পাশ হয়েছিল, প্রথম জাতীয় জলপথ গঙ্গা, কলকাতা থেকে, সাগর থেকে এলাহাবাদ। ইউপি আছে, ঝাড়খণ্ড আছে, বিহার আছে, পশ্চিমবঙ্গ আছে। 2 মিটার নাব্যতা রাখতে হবে। এই এত ট্রাফিক জ্যাম, এত ভিড়, এত পলিউশন হয়, তাহলে টাকা খরচ হয়ে গেল, কিন্তু কোথায় 2 মিটার নাব্যতা হলো? এই মোদী সরকার এসে বলেছিল সাহেব মহলে কোর্ট করা হয়েছে, এলাহাবাদ পর্যন্ত যাবে। তোমরা কবে সব লিখেছিলে, টিভিতে বলেছিলে এলাহাবাদ পর্যন্ত মালপত্র যাবে, মালবাহী জাহাজ যাবে। 2 মিটার নাব্যতা দরকার, আর দুপাশে জেটি আর নেভিগেশনের জন্য ওইসব লাইট টাইট অ্যারেঞ্জমেন্ট করতে হয়, সিগন্যালের ব্যবস্থা করতে হয়। টাকা খরচ হয়ে গেছে, কিছু হয়েছে? টাকা খরচ হয়ে গেছে, কোনো তদন্ত হয়েছে? এখন গঙ্গা নামে ভোট চায়, আরতি করে, কিন্তু 2 মিটার নাব্যতা রাখতে পারে না। আর মমতা ব্যানার্জি বলছেন এখন গঙ্গা জল ছুঁয়ে আমি বলবো যে তৃণমূল ভোট রিগিং করে না। তো আদি গঙ্গা তো পচে গিয়েছিল ওনার কল্যাণে, এবার গঙ্গাও পচে যাবে, উনি গঙ্গার নাম বলেছেন। সবাই জানে কি দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগও কেটে গেছে, রাজনৈতিক দুর্যোগও কেটে যাবে। আর মমতা ব্যানার্জি চিন্তিত তার জন্য, এজন্য তার আগে থেকে তার সিদ্ধান্ত পাকা, উনি মাঝখানে থাকতে চান। এটাকে বলে সুযোগ সন্ধানী, OPI, অপরচুনিস্ট পার্টি অফ ইন্ডিয়া।
বাকিরা সবাই ইন্ডিয়া ব্লকের সঙ্গে আছে আর নাহলে বিজেপির সঙ্গে আছে। উনি গাছেরটা খাবো তলারটা কুড়বো। বারবার বলছি, যেহেতু কারাপশন কেসে ভাইপো, দুই ভাইপো এবং ভাইপো বউকে বাঁচাতে চান, নিজেকে বাঁচাতে চান, এই জন্য তিনি 1 তারিখে মিটিং এ যেতে পারবেন না। তিনি দুটো কারণ দেখিয়েছেন। বলেছেন ভোট আছে আমার। আচ্ছা, ভোট সকালে দিয়ে কতবার তিনি চলে গিয়েছেন, স্পেশাল প্লেনে যান, স্পেশাল এয়ারক্রাফটে যান। 2 হচ্ছে ঝড় আছে। আমরা দেখছি মানুষ যখন অসহায়, রেড ভলেন্টিয়ার নেমেছে, কান্তি গাঙ্গুলি নেমেছেন। মমতা ব্যানার্জি হঠাৎ দেখলাম এই প্রথম, আমি বলেছিলাম সিপিআইএম যখন সেক্রেটারি ছিলাম, সিপিআইএম এর কর্মীদেরকে আমরা নেতাদেরকে অ্যাক্টিভিস্ট বোর্ডে নিয়ে যাবো। আর দেখলাম সেটা তো হয়েছেই, কিন্তু তৃণমূলের নেতারা অন্তত প্রার্থীরা হঠাৎ অ্যাক্টিভিস্ট বোর্ডে গেছে, ড্রেন ফ্রেন পরিষ্কার করার জন্য, রাস্তায় অন্তত ছবি তোলার জন্য নেমেছে। যেমন ওই যে ঝাড়ু নিয়ে যেমন মোদি যেরকম, হ্যাঁ এখন লোক ভুলেও গেছে ওইগুলো, এখন বলছেন না উনি স্বচ্ছ ভারত হয়ে গেছে। দেখেছো, কালকে আমি গিয়েছিলাম পানিহাটিতে, গোটা বিটি রোডের দুধার ধরে হচ্ছে জঞ্জাল ভর্তি। তাহলে উনি সব কথা বলেন জুমলা, কিন্তু হয় না তো। 65 কোটি টাকা শুধু ঝাড়ু কেনা হয়েছিল মোদির ছবি তোলার জন্য। যাকে মমতা ব্যানার্জি পরিষ্কার কথা, তার টিকিটটা নাগপুরে বাঁধা আছে, ঝুটিটা ঠিকই বলবো না, সরি। এবং এই জন্যই তিনি ইন্ডিয়া ব্লকের মিটিং এ যেতে পারবেন না। 1 তারিখে 7ম পর্যায়ে ভোট তো সব রাজ্যে আছে। তার আগে দেখবে খবর খাইয়েছিল, বাংলা একটা কাগজ আমি দেখলাম, দিল্লি থেকে খবর পাঠিয়েছে তার প্রতিনিধি কেউ থাকবে, একজন এমপি চৌধুরী বলেছেন, আর এখানে বলেছে উনি থাকবেন না। আগেই 2 দিন আগে দেখা হয়েছিল, কারণ ডেট ঠিক হয়নি, 1 হবে না 2 তারিখ হবে। কলকাতার ডেট লাইনে ছিল যে যাবেন না, আর দিল্লি ডেট লাইনে ছিল যে অন্য কোনো প্রতিনিধি থাকবে। তিনি ইন্ডিয়া ব্লকের প্রথম থেকেই ডাউনগ্রেড করেছেন। সবসময় একটা ছিটকে কাউকে কি বলে, ছিটকে বলে আমরা চোরের সময় বলে, ওর সম্পর্কে প্রয়োগ হতেই পারে, কিন্তু ছোটখাটো একটা নেতাকে পাঠিয়ে দিতেন। এবার তিনি সেটাও পাঠাচ্ছেন না। এটা তার ভয় এবং বাঁচার শেষ এফার্ট। मैं तो बोला मोदी और ममता के अंदर कोई फर्क है? जब भी वो फंस जाते हैं तो सीपीएम का नाम बोलते हैं या कांग्रेस का नाम बोलते हैं, ये भी ऐसी बोल रही हैं। अरे उनके मुंह से निकला वो जुबान, अगर वो सच्ची